কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ যারে দেয় তার কি জেলে যাওয়া লাগে? আরে তোমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো। আমরা ওটা বলতে চাই না। এরা বিবেকহীন, বুবা, বেওকুফ। আল্লাহর নবীরা জেল কেটেছে, তো নবীর উম্মতদের সেই সুন্নাত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহর সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামই একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে এক দুইজনকে কুচা মারে। দিস ইজ ইসলাম, ইসলাম এন্ড অনলি ইসলাম। এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। না রে ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারে না। তিনিও সকল মায়ার বাঁধন, ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। তাই তারা করেছেন, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাল্লাহ যাবে না। আমি বলে থাকি, যাবই বা কোথায়? আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাব কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো। এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে, মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেয়। এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান, সাচ্চা মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে হয়, নাফরমানও রহমতের অংশীদার হয়ে যায়। দুনিয়ায় সেও তার ভাগ পায়, আখেরাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নেবে, কিন্তু দুনিয়ায় সেও পেয়ে যাবে। এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আইন, আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই। ভয় দেখানো হয়, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বাবা তো ঘর থেকে বের হতে পারবে না। যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাওফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহে হুদাইবিয়া। সবাই কি কর্তব্য বিমূঢ়, আল্লাহ রসুলও চিন্তিত, কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল, সমস্ত সমস্যা নিমিষের তরে বাতাসে উড়ে গেল। আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না, ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া খান না, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি বললাম, একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে, তা তো দিতে হবে, যে আপনি কি জাকাত দিবেন? না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স, এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে, এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না? আপনার অধিকার আছে। অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম, তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না, সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটা কি ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নেই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নেই, আমরা তো এটা জানতাম না।